আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে একটা ঘরোয়া টিপস শেয়ার করব। সেটা হলো আমার যে ঘরোয়া আপুরা আছেন যারা রান্নাবান্না করেন, যাদের মাটির জিনিস শখ আছে তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী একটা ভিডিও। তো আপনারা চাইলেই কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করি কেউ স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। তো আজকে এই মাটির জিনিসটাকে কিভাবে আমরা সুন্দর করে নতুনের মতো ঝকঝক করে রাখতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা যখন মাটির জিনিস চা খাই বা ব্যবহার করি, কিছুদিনের জন্য রেখে দেই, তারপর দেখা যায় কি একদম কালো কালো হয়ে গেছে, সাদা সাদা ফাউন্ডা পড়ে গেছে। পরে এটা দেখতে একদমই বাজে লাগে, মনে হয় না এটাকে আর ব্যবহার করি, ইচ্ছা করে ফেলে দিতে। তো যাই হোক, ফেলার কোনো দরকার নাই, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই একদম নতুনের মতো হয়ে যাবে। তো আমার ভিডিওটি দেখতে থাকুন। তো আমি এই মাটির কাপটাকে পরিষ্কার করার জন্য লবণ আর লেবু নিয়েছি। এখন এটাকে ঘষাঘষির পালা। তো যাই হোক, অনেকক্ষণ ঘষতে হবে, কারণ এটার যেই পরিমাণ মেস্তা পড়েছে স্কিনে, তো এটা না তুললে তো আর ফর্সা লাগবে না, এটা তো বোঝাই যাচ্ছে। তো কম বয়সে কথায় আসে না, কিছু মানুষের যেরকম মেস্তা পড়লে মানুষকে অন্যরকম লাগে, দেখতে ভালো লাগে না, সেম তাই। আর এত সুন্দর মাটির কিউট কিউট জিনিসের যদি এরকম ফাউন্ডা মেস্তা পড়ে থাকে তাহলে তো দেখতে ভালো লাগবেই না। তো আপনারা এইভাবে অনেকক্ষণ ঘষতে হবে, কারণ দেখা যাচ্ছে 3 মিনিটের একটা ভিডিও। তো যাই হোক, আমি অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি পুরা কাপগুলোকে পরিষ্কার করে ফেলছি। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে কোনো মিথ্যা কথা না, একদম রিয়েল। তো পানিটাও দেখতে পাচ্ছেন কি পরিমাণ কালো হয়েছে, কারণ এটার গায়ে প্রচুর ময়লা ছিল। তো এইভাবে আমার কিন্তু 4টা কাপই পরিষ্কার করা হয়ে গেছে। আর আমার মাটির জিনিস খুবই ভালো লাগে, এটা হলো একটা শখ। তো এইভাবে পরিষ্কার করে তারপর হলো শুকনো ন্যাকড়া দিয়ে এটাকে মুছে ফেলবেন। তারপর এটাকে সংরক্ষণ করার জন্য আর একটু ভালো রাখার জন্য এটাকে একটু ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, আর সেটা হলো তেল। কারণ তেল দিয়ে যদি রাখা হয় তাহলে দেখবেন জিনিসটা একদম চকচক করবে। আর একটু রোদ্রে রাখবেন, তাহলে ভালো থাকবে। রোদ্রে রেখে এটাকে মানে কোনো কাগজের সাহায্যে পেঁচিয়ে রেখে দেবেন, আবার ব্যবহার করবেন যখন, তাহলে দেখবেন একদমই নতুনের মতোই থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আমি আপনাদের উপকারে আসবে তাই এই ভিডিওটি শেয়ার করলাম। আর এইটার বাস্তবতা আমি, কারণ আমার মানে এই কাজটা করেছি, তো দেখলাম যে না, খুবই ভালো রেসপন্স পাইছি, যে এটা কিন্তু একদমই সুন্দর থাকে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যাদের মাটির জিনিস ব্যবহার করার শখ আছে তারাও চাইলে এইভাবেই কিন্তু পরিষ্কার করে রাখতে পারেন। তো নেক্সট টাইম আবার দেখাবো। আল্লাহ হাফিজ।